কে ঘটায় বলেন তো? আল্লাহ। আমরা যদি আল্লাহর কাজ করি তাহলে আল্লাহ আমাদেরকে ঘটায় দেন। আর যদি আমরা বসে থাকি আল্লাহ ঘটায় দেবেন? দেবেন না। বদর যুদ্ধে আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 313 জন মাত্র 2টা ঘোড়া, অস্ত্র কয়েকটা আর কিছু ছিল না। যুদ্ধে নামে গেছে, হুকুম ছিল আল্লাহ, সাহায্য করেছে কে? আল্লাহ। কয় হাজার ফেরেশতা দিয়ে? 5,000 ফেরেশতা দিয়ে আল্লাহ করেছে। 5ই আগস্টে এই দেশে একটা অভ্যুত্থান ঘটে দিল। 17 বছর আমরা মুখ খুলতে পারিনি। বিএনপি তো আমাদের বন্ধু সংগঠন বিএনপি, তারা খালি ঘোষণা দিয়েছে ঈদের পরেই আন্দোলন, সে ঈদ আর আসে না। প্রিয় ভাইয়েরা, অভ্যুত্থান ঘটে গেল। আপনারা দেখেছেন যে ছাত্র শিবিরের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়েছে। ঢাকা ভার্সিটি থেকে বিশাল মিছিল বের করে সারা দেশে তার আলো ছড়ে গেল। আর আল্লাহ আমাদেরকে সাহায্য করলো। আল্লাহ যদি আমাদেরকে সাহায্য না করতো এই অভ্যুত্থান আমরা ঘটাতে পারবো না। আমার মনে হয় আপনাদের কি মনে হয় জানি না, আমরা যদি সঠিকভাবে ময়দানে কাজ করি আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। এবার আমির জামাত বলেছেন, আপনিও অভূত মানে একটা ঘটনা ঘটে গেছে আপনার আমেরিকায়। আমাদের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি, আমাদের ডক্টর ইউনূসের সাথে সফর সঙ্গী আছে। সেখানে আমেরিকায় বিদেশি জামাত ইসলামী, বিদেশি সংগঠন অভূত কাণ্ড ঘটায় দিয়েছে। এত ব্যাপক লোক জড়ো হয়েছে যে আমি দেখি আমাদের দেশেও এরকম লোক হয় না। তাহলে আমাদের দেশে বিদেশে আল্লাহ আমাদেরকে সাহায্য করতেছে। আল্লাহ আমাদেরকে কি করবে? একটা সম্মানে ভূষিত করবে। আর আমাদের এই দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র পরিণত করার জন্য আল্লাহ চেষ্টা করতে নিজে হাতে। আমরা তখন যদি বসে থাকি, ঘুমিয়ে থাকি, অলসতা করি, বলেন তো আল্লাহ সাহায্য আসবে? আল্লাহ সাহায্য আসবে তখনই যখন আপনি ময়দানে থাকবেন। এই ময়দানে থাকার কারণে বিভিন্ন সেক্টর, যেমন শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাষী কল্যাণ, তারপর হচ্ছে যে ব্যবসায়ী সংগঠন, তারপর ছাত্র শিবির, ছাত্রী সংস্থা, মহিলা বিভাগ, এই বিভাগ যে কাজ করতেছে তার ভেতরে পেশাজীবী সংগঠন আমরা এই ময়দানে আলাদাভাবে কাজ করতেছি তাদের সাথে সম্পৃক্ত হয়ে। সেই লক্ষ্যেই আজকে আপনাদের ডাকা। আমি আপনাদেরকে অনুরোধ করব যে যারা পেশাজীবী, যেমন পল্লী চিকিৎসক, কে আছেন হাত তোলেন? পল্লী চিকিৎসক কয়জন আছেন? 5-6 জন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্ষুদ্র ব্যবসায়ী কে আছেন? ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, হাত তোলেন। ক্ষুদ্র ব্যবসায়ী নূর ইসলাম ভাই হাত তুলছেন না কেন? ক্ষুদ্র ব্যবসায়ী নয়, যারা ব্যবসা করেন, যেখানে যেভাবে ব্যবসা করেন, বাস আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে যে উকিল কেউ আছেন নাকি? উকিল নাই, ডাক্তার নাই, তাই না? যাই হোক, আমরা একটা কাজ করব। এখানে কাজ বাড়ানোর সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে আমাদের এলাকায় যে বাজার আছে না, যেমন ধুন্দার বাজার, চাকাতলা বাজার, আপনার দাসগ্রাম বাজার, কালানি বাজার, ঠিক আছে না, শিববাটি বাজার, তারপর হচ্ছে যে আপনার হামিদ বাজার, এই বাজারগুলোতে আমরা কমিটি করব। একজন সভাপতি, একজন সেক্রেটারি নিয়ে এই ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা কমিটি করব। দেখবো যে এই কমিটির মাধ্যমে আমরা কি করব? সরিয়ে দেব। সিরাত মাহফিল আমরা সেদিন বিশাতে করলাম, ভাটগ্রামের বিশাতে, প্রায় 1,500 মানুষ। তারা হাত তুলে ওয়াদা করেছে যে আমরা 1,500 মানুষ, আমরা জামাত ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষে, আবার আমাদের পরিবার সবাই তার পক্ষে, আমাদের যারা আত্মীয় স্বজন আছে আমরা তাদেরকে দাঁড়িপাল্লার জন্য দাওয়াত দেব। তাহলে 1 সিরাত মাহফিল, 2 বক্তৃতা, কাজ কিভাবে মানে বিস্তৃতি লাভ করেছে। এইরকম ভাবে আমরা বাজার কমিটির মাধ্যমে এই পেশাজীবী সংগঠনকে একটু উজ্জীবিত করতে চাই, যেন বাজারে ঢুকেই যেন অন্য লোকেরা বুঝতে পারে যে এখানে দাঁড়িপাল্লা ছাড়া আর কেউ নাই। আপনারা কি এই কাজটা করতে রাজি আছেন? বিশেষ করে যারা হচ্ছে যে ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরকে নিয়ে
আমরা কমিটি গঠন করবো, বাজার কমিটি, এবং এই কমিটির মাসে একটা বৈঠক করবো অথবা মাসে 2টা বৈঠক করবো নিয়মিত, আমরা যেভাবে বৈঠক করি এই করে তাদেরকে সংগঠনে সম্পৃক্ত করা আর ভোটের কাজ করানো। আমাদের তো এখন মূল একটাই কাজ, সেটা হচ্ছে যে নির্বাচন। কি বলেন? যেখানেই থাকি না কেন বইয়ের সাথে গল্প করতেও, আমার তো নিবৃত্তে বইয়ের সাথে গল্প করি না, বইয়ের সাথে গল্প করতেও আমরা প্রথমে ভোটের নিয়ে আলোচনা করব। যে দেখো তুমি তো এই গ্রামে থাকো, কয়েকটা বাড়ি নিয়ে থাকো, এই বাড়ির কয়েকটা মহিলা যেন দাঁড়িপাল্লার পক্ষে আসে, এটা তোমার কাজ। ওটা প্রথম নির্দেশ দিলেন। তারপরে আপনি বাড়ি হয়ে পড়লেন, যেখানেই যাবেন সেখানেই শুধু দাঁড়িপাল্লার কাজ করব। এই দাঁড়িপাল্লার কাজ কি এই দাঁড়িপাল্লার জন্য আমরা করতেছি? দাঁড়িপাল্লার জন্য করতেছি না, কার জন্য করতেছি? আল্লাহর কাজ করতেছি। আমরা এখানে আল্লাহর কোরআনের আইন চালু করতে চাই। প্রিয় ভাইয়েরা, আমি কথা বেশি বাড়াবো না, কথা আরো শেষে যদি 1 মিনিট বলা লাগে বলবো। আমাদের সম্মানিত আমির সাহেব আছেন, আর যারা আছেন তারা এই কমিটি গঠন করবে। শুধু আজকে ইউনিয়ন কমিটি নয়, আমরা এখানে বসেই ওয়ার্ড থেকে যারা, বিভিন্ন ওয়ার্ড থেকে যারা আসছেন, এখানে বসে একটা কমিটি দেবেন। সেই ওয়ার্ডে যে সেই ভাইদের ডেকে আমরা বৈঠক করবো ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। তাহলে আমরা এক বৈঠকে সব কাজগুলো হয়ে গেল। আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের সম্মানিত আমির সাহেবকেও ধন্যবাদ দিচ্ছি। আমাদের ভাই জহুরুল ভাই অনেক দিন তাক ধরেছে, অনেক দিন ব্যস্ততা দেখায়, আজকে আল্লাহ সুমতি দিয়েছে। জহুরুল ভাই এই বিভাগের দায়িত্বশীল, আপনাদের ইউনিয়নের এই বিভাগের দায়িত্বশীল। শুধু এই বিভাগের নয়, থানাতেও উনি আমাদের কমিটির সদস্য, এবং তার একটা বিরাট দায়িত্ব আছে পেশাজীবী সংগঠনের। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পেশাজীবী সংগঠনের মাধ্যমে আমরা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করি। মহান আলামিন আমাদেরকে কবুল করুন, এবং এর বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া করার জন্য অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মোহতারাম আমাদের সামনে নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এই পর্যায়ে আমরা ওয়ার্ড ভিত্তিক উপস্থিতিটা আমরা একটা কাউন্ট করে নেব। কোন ওয়ার্ডে কতজন লিখেছেন? আমরা প্রথমে 1 নম্বর ওয়ার্ড থেকে জানতে চাই, 1 নম্বর ওয়ার্ডে কতজন লিখেছেন? তিনজন। 2 নম্বর ওয়ার্ড 1 2 3 4 5 5 জন। 3 নম্বর ওয়ার্ড 1 2 জন। 4 নম্বর ওয়ার্ড 7 জন। 5 নম্বর ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ড 2 জন। 7 নম্বর ওয়ার্ড 17 জন। 8 নম্বর ওয়ার্ডে কয়জন? 8 নম্বর 7 জন। 9 নম্বর ওয়ার্ড আসেনি। শহীদ 9 নম্বর ওয়ার্ড কোথায়? আচ্ছা, সবল হবে ইনশাআল্লাহ। আমি ইউনিয়ন কমিটি গঠন করব। ইউনিয়ন কমিটি গঠন করে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ বৃহৎ বাণিজ্য শিল্প IBBL এর বগুড়া জেলা সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি
এবং 5 তারিখের আগে নন্দীগ্রাম থানায় যে কয়েকজন মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে কাজ করতেন তাদের মধ্যে অন্যতম একজন আমাদের জনাব আব্দুল সাত্তার ভাই। তিনি এখনো কাজ করতেছেন। ভাইটার পরিচিত ওই সময় রাজনীতি প্রশাসনিক দেখাশোনা করে, তিনি রাজনীতি এবং প্রশাসন এই বিভাগটা তিনি দেখাশোনা করতেছেন আমার শ্রদ্ধেয় জনাব ইসলাম মন্ডল ভাইয়ের সঙ্গে। ভাইকে আমাদের দিক নির্দেশামূলক বক্তব্য এবং এই পেথাজি সংগঠনকে সামনের দিনে এগিয়ে নেওয়ার জন্য ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং সন্তান পরামর্শ যাচ্ছি। ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।